ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আসন্ন, সেই কারণে বহু স্কুল বা অফিস ইএমএমএস 2.0 পোর্টালে তাদের প্রত্যেক এমপ্লয়ির ডাটা ভেরিফিকেশন সম্পন্ন করে ফেলেছেন। আবার অনেকেই বিভিন্ন কারণে করতে পারেননি। আপনার প্রতিষ্ঠানের প্রত্যেক এমপ্লয়ির ডাটা ভেরিফিকেশন কিভাবে করবেন সেই নিয়েই আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাকে eMMS.wb.gov.in এই পোর্টালে আসতে হবে। আসার পরে নিচের দিকে এখানে গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে স্কুলের ইমেল আইডি এখানে এন্টার করবেন ইউজার আইডি হিসাবে, এবং নিচে পাসওয়ার্ডটি দেবেন, আপনার স্কুলের যে পাসওয়ার্ডটি। তারপর এখানে ক্যাপচা কোডটি দেবেন। তারপরে লগইন বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার স্কুলের অ্যাকাউন্টটা ওপেন হবে। তারপরে বাম দিকে অনেকগুলো মেনু দেখতে পাবেন। তো এইখানে অফিস বলে যে জায়গাটি আছে, এই অফিসে ক্লিক করুন। ক্লিক করে আপনার স্কুলের প্রোফাইলটা এইভাবে দেখতে পাবেন। তারপরে এখানে এডিট বাটন আছে। এডিট বাটনে আপনার স্কুলের প্রোফাইলটা চেক করে নেবেন। চেক করে নিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ করার পরে তারপরে আরেকটি অপশান আছে হিউম্যান রিসোর্সেস, এই অপশানে ক্লিক করবেন। তারপরে এমপ্লয়িজ এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার স্কুলের বা আপনার প্রতিষ্ঠানের বা আপনার অফিসের সমস্ত এমপ্লয়ির এরকম প্রোফাইলটা দেখাবে। দেখুন এখানে সবগুলোই কিন্তু নট ভেরিফাইড লেখা আছে। তাহলে এইগুলো আপনাকে ভেরিফাইড করতে হবে। তাহলে প্রত্যেক এমপ্লয়ির ধরে ধরে আপনাদেরকে ভেরিফাইড করতে হবে। তো আমি এখানে যে কোনো একটি ভেরিফাই করে দেখাচ্ছি আপনাদের। আপনারা কিন্তু প্রত্যেকেরই ভেরিফাইটা করবেন। তা ভেরিফিকেশন করার জন্য আপনাকে এই নামের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পার্সোনাল ডিটেলস এটা শো করবে। আপনারা এই অপশনগুলো পরপরই করে যেতে হবে। পার্সোনাল কন্ট্যাক্ট, ইলেক্টর, ব্যাংক অ্যাকাউন্ট, ট্রান্সফার, এক্সক্লুশন, ডুপ্লিকেটস, মিসম্যাচ ভেরিফিকেশন, এই অপশনগুলো কাজগুলো আপনাকে করতে হবে। প্রথমেই পার্সোনাল যে ট্যাবটি খুললো এখানে টোটাল এই পার্সোনাল ট্যাবের অর্থাৎ এমপ্লয়ি ইনফরমেশন, পার্সোনাল ডিটেলস এবং আদার্স। তাহলে এখানে নামটা শো করবে। তারপরে রেফারেন্স কোড, প্রত্যেকের ডেজিগনেশন, মোবাইল নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, তারপর কত বছর সার্ভিস সেটা এখানে দিতে হবে বা থাকবে। তারপরে এমপ্লয়ি ডিটেলস, এখানে অফিস ডিটেলস, সার্ভিস, গ্রুপ, পে লেভেল, বেসিক পে, এগুলো সঠিক আছে কিনা দেখে নেবেন। তারপরে কোয়ালিফিকেশন, ল্যাঙ্গুয়েজ, এগুলো দেখে নিলেন। যদি সব ঠিক থাকে তাহলে ঠিক আছে, নাহলে এডিট করবেন। এডিট করে কারেকশন করতে পারবেন। এখানে আপনারা রেফারেন্স নাম্বার একই থাকবে। তারপরে মেল ফিমেল এগুলো ঠিক আছে কিনা, ডেট অফ বার্থ ঠিক আছে কিনা এখানে ক্লিক করে আপনারা কারেকশন করতে পারবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার চেঞ্জ করতে হলে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করলে এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন। তারপরে ডেজিগনেশন যেটা আছে সেটাই থাকবে আপনার। তারপর গ্রুপ যদি চেঞ্জ না হয়, একই গ্রুপ থাকে, তাহলে এখানে সেইভাবে করবেন। এইভাবে আপনারা গ্রুপ সিলেক্ট করবেন। তারপরে সার্ভিস, স্টেট, গভর্নমেন্ট, এডেড, তারপরে সার্ভিস টাইপ, এইভাবে আপনারা সিলেক্ট করে যেটা হবে সেটা করবেন। পে লেভেল এইভাবে সিলেক্ট করবেন, যার যার ক্যাটাগরি সেইভাবে পে লেভেল হবে। তারপর নিচের দিকে বেসিক পে, বেসিক পেটা এখানে যদি চেঞ্জ হয় বা একই থাকে একই রাখবেন। চেঞ্জ হলে এখানে আপনারা ক্লিক করে কারেকশন করবেন। তারপরে সেভ বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার পার্সোনাল ডিটেলসটা এইভাবে আপডেট হয়ে যাবে। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস, এইখানে আপনার টোটাল স্টেট, এইখানে আপনার স্টেট, অ্যাড্রেস, পিনকোড, ফোন নাম্বার এবং ইমেল আইডি শো করবে। যদি ঠিক থাকে ঠিক আছে, নাহলে এডিট করবেন। এরপরে ইলেক্টর, এইখানটাতে আপনার চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে এখানে এমপ্লয়ি ইলেকট্রাল ডিটেলস শো করবে, এপিক নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এটা চেঞ্জ হয় প্রতি বছরই, সেই কারণে এই দুটো আপনাকে দেখে নিতে হবে। তারপর নিচের দিকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ডিটেলস, এইখানে সব দেখে নিন। টেম্পোরারি, পার্মানেন্ট, ডিউটি, এইগুলো সব ঠিক আছে কিনা দেখে নেবেন। এরপরে লোকেশন, লোকেশনও টেম্পোরারি, পার্মানেন্ট এবং ডিউটি, অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন সেই
সেই সমস্ত অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন। যদি ঠিক না থাকে এডিট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দেবেন এখানে। তারপরে টেম্পোরারি রেসিডেন্স, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এগুলো ঠিক থাকলে ঠিকই আছে, নাহলে ড্রপডাউন মেনুটি ক্লিক করে আপনারা ঠিক করে নেবেন। এরপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্স লোকেশন, ডিস্ট্রিক্ট শো করবে। যদি আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি হয় সেটা সেইভাবে করবেন। তারপরে এখানে লোকেশন, পঞ্চায়েত যেগুলো থাকবে আপনার ক্লিক করে সিলেক্ট করে নেবেন এইভাবে। তারপর পার্মানেন্ট রেসিডেন্স যেটা আছে আপনার যদি ঠিক থাকে ঠিক আছে, নাহলে কারেকশন করবেন। এই ওয়ার্ক প্লেস যেখানে আপনি কাজ করেন সেই কাজের ক্ষেত্রটা ঠিক আছে কিনা দেখে নিন। এইভাবে জাস্ট তারপর সেভ বাটনে ক্লিক করবেন। তা এইখানে আপনারা আপনাদের সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হলে চেঞ্জ করবেন। চেঞ্জ করে নিচের দিকে চলে আসবেন, এসে সেভ বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার ইলেকট্রাল ডিটেলসটা আপডেট হয়ে যাবে। এরপরে ব্যাংক ডিটেলসটা এখানে আপনারা দেখে নেবেন। আপনার যে ব্যাংকের টোটাল ডিটেলসটা আপনার এখানে শো করবে। যদি ভুল থাকে এডিট করে আপনারা কারেকশন করবেন, আর যদি ঠিক থাকে পরে ট্রান্সফারের ক্ষেত্রে এই ব্যক্তি যদি ট্রান্সফার হয়ে থাকে তাহলে আপনারা অ্যাড টু ট্রান্সফার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে ইয়েস কনফার্ম করবেন। তারপরে পরের ধাপ আপনারা পরপর করবেন। এরপরে এক্সক্লুশন, যে ব্যক্তির আপনি করছেন সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে এই অপশানগুলো আছে। ফিজিক্যাল চ্যালেঞ্জ অ্যাবভ 40%, যদি মারা গিয়ে থাকে, ক্যান্সার বা সিরিয়াস মেডিকেল কন্ডিশন থাকে, ভিআরএস নিয়ে থাকে, ম্যাটারনিটি লিভে থাকে, এগুলো আপনার পরপর সব দেখে নেবেন। হেড অফ অফিস, নাইট গার্ড, কি হোল্ডার, আর্ম গার্ড, এমার্জেন্সি ডিউটি, জব টার্মিনেটেড, রিজাইন, ডুপ্লিকেট আর ট্রান্সফারেড আউটসাইড স্টেট, এই অপশনগুলো আপনাদের সামনে শো থাকবে। তাহলে এই এমপ্লয়ি যেটা থাকবে সেইটা সিলেক্ট করে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। এরপরে ডুপ্লিকেট, এটা আপনাদের দরকার নেই। এরপরে যে অপশনটি আছে মিসম্যাচ, এটা আপনাদের দরকার নেই। তারপরে ভেরিফিকেশন লাস্ট এই ট্যাবটি ক্লিক করুন। ক্লিক করে নিচের দিকে আসুন। এইখানে ফার্স্ট ইলেকশন ডিউটি, এখানে একটা নোট দেওয়া আছে, এমপ্লয়ি ওয়ান্স ভেরিফাইড ক্যান নট বি মডিফাইড ফার্দার। একবার কিন্তু ভেরিফাই করা হয়ে গেলে আর কিন্তু মডিফাই করতে পারবেন না। সুতরাং ভালো করে এই সমস্ত ডিটেলসগুলো একবার দেখে নেবেন, সব ঠিকঠাক ভরেছেন কিনা, বা কোথাও ভুল থাকলে কারেকশন করুন। তা এই ব্যক্তি ফার্স্ট ইলেকশন ডিউটি, উনি প্রথম করছেন ফার্স্ট ইলেকশন ডিউটি, অর্থাৎ আগে কোনো ইলেকশন ডিউটি করে থাকলে যদি ফার্স্ট টাইম হয় তাহলে ফার্স্ট টাইম এটা ক্লিক করবেন। তারপরে টাইমস অফ ইলেকশন ডিউটি, কতবার তিনি এখানে ইলেকশন ডিউটি করেছেন সেইটা এখানে দিতে হবে। দেওয়ার পরে ইয়ার অফ লাস্ট ইলেকশন ডিউটি, তিনি লাস্ট ইলেকশন ডিউটি কবে করেছেন সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে সমস্ত তথ্য যদি সঠিক থাকে তারপরে ভেরিফাই এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আর ইউ শিওর, যদি আপনি শিওর থাকেন তাহলে এখানে ইয়েস কনফার্ম করবেন, আদারওয়াইজ ক্যান্সেল করে আবার কারেকশন করবেন। তারপর আবার পুনরায় ভেরিফাই করবেন। তো আমি যেহেতু সব ঠিকই আছে সেই কারণে ইয়েস কনফার্ম ভেরিফিকেশন এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন কমপ্লিটেড এরকম শো করবে। এমপ্লয়ি হ্যাজ বিন মার্কড ভেরিফাইড, অর্থাৎ এই এমপ্লয়ির কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হলো। এইভাবে প্রত্যেক এমপ্লয়ির একটা একটা করে ভেরিফিকেশন কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে ওকে বাটনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে কিন্তু এই এমপ্লয়ির ডাটাটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেল। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে রিসেট ভেরিফিকেশন এই অপশানে ক্লিক করবেন। অনেক সময় এরর ইন ভেরিফিকেশন দেখায়, সেই ক্ষেত্রে আপনাদের সমস্যাটা কোথায়? যদি আপনাদের ভেরিফিকেশনে এই এরর মেসেজ শো করে, আপনারা সরাসরি অফিস এই অপশানে চলে আসবেন। এসে আপনারা এই অফিসের এডিট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে এটা আপডেট করে নেবেন, অর্থাৎ সেভ বাটনে ক্লিক করবেন। সব যদি ঠিক থাকে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ করার পরে আপনারা হিউম্যান রিসোর্সেস এই অপশানে ক্লিক করে এমপ্লয়িজে গিয়ে আবার ভেরিফাই করবেন। তাহলে আপনাদের এই ভেরিফিকেশনের যে প্রবলেম এরর মেসেজ শো করছে সেটা সলভ হয়ে যাবে।
যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে রিসেট ভেরিফিকেশন এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করে আবার মডিফিকেশন করবেন। তা যাই হোক, এইভাবে প্রত্যেক এমপ্লয়ির আপনারা ভেরিফিকেশন কমপ্লিট করবেন। এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।